Assalamu alaikum, dear learners and viewers. ITF or English Zone এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ থেকে আমরা ITF or English Zone চ্যানেলটিতে ছোট্ট পরিসরে গ্রামার এর ক্লাস নেওয়া শুরু করব। আশা করি তোমরা এই চ্যানেলটির সাথে থাকবে, তাহলে তোমরা ছোট ছোট করে গ্রামার অতি সহজে শিখতে পারবে। তো আমরা প্রথম আজ শুরু করব সেন্টেন্স দিয়ে, যে একটা সেন্টেন্স কাকে বলে। তো সেন্টেন্সের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেসেস আ কমপ্লিট সেন্স ইজ কল্ড আ সেন্টেন্স। অর্থাৎ একগুচ্ছ শব্দ সমষ্টি যা সবগুলো একত্রে মিলে একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, তখন আমরা সেটাকে একটা সেন্টেন্স বা বাক্য বলতে পারি। তো এখন আমরা দেখি যে একটা সেন্টেন্সের কয়টা অংশ থাকে। তো প্রথমে আমরা দেখি সেন্টেন্সকে আমরা দুটো অংশে প্রথমে ভাগ করতে পারি। প্রথম অংশটার নাম হলো সাবজেক্ট, যেটার বাংলা হলো উদ্দেশ্য। একটা সেন্টেন্সকে যে বা একটা বাক্যকে যে পরিচালনা করে বা বাক্যের ভিতর যে কাজটা থাকে, এই কাজটাকে যে সম্পন্ন করে তাকেই আমরা সাবজেক্ট বলবো। আর সাবজেক্ট বাদে বা সাবজেক্ট ছাড়া একটা সেন্টেন্সের যে বাকি অংশ, সম্পূর্ণ অংশটুকুকে আমরা কি বলে থাকি? প্রেডিকেট। তো এই প্রেডিকেটটার বাংলা হলো বিধেয়। তো প্রেডিকেটটাকে আমরা আবার দুটো পার্টে ভাগ করতে পারি। সেটা হলো প্রেডিকেটের মধ্যে দুইটা অংশ থাকতে পারে, সেটা হলো ভার্ব, যেটার বাংলা হলো ক্রিয়া, এবং আরেকটা হলো এক্সটেনশন বা বাক্যের যে বর্ধিত অংশ, যা বাড়তি যে অংশটা, সেটিকে আমরা এক্সটেনশন বলতে পারি। তো ওই এক্সটেনশনটা আবার তিন ধরনের হতে পারে, অর্থাৎ তিন ধরনের এক্সটেনশন থাকতে পারে। প্রথম যেটা আছে অবজেক্ট, অবজেক্টের বাংলা হলো কর্ম। তারপর আছে হলো অ্যাডভার্বিয়াল, এটার বাংলা হলো ক্রিয়া বিশেষণ। তারপরে যে অংশটা আছে সেটা হলো কমপ্লিমেন্ট বা পূরক। তো আসো আমরা এখন দেখি এই যে সেন্টেন্সের অংশগুলো আমরা দেখলাম, অর্থাৎ প্রথমে যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের কাজ কি, অর্থাৎ কি ভার্ব কি। যদি প্রশ্ন করা হয় কে করে বা কে, তার কোনো পরিচয় যদি থাকে, সেটা কার পরিচয়, তো সেই ব্যক্তি বা বস্তু বা যে কোনো বিষয় হোক, সেটার নাম হলো সাবজেক্ট। সেন্টেন্সের যে বাকি অংশটুকু থাকবে পুরোটাই প্রেডিকেটের আওতায় থাকবে। তো প্রেডিকেটের মধ্যে ভার্ব আছে, এটা হলো একটা সেন্টেন্সের সবচাইতে অত্যাবশ্যকীয় অংশ। এই ভার্ব ছাড়া কখনো কোনো বাক্য সম্পন্ন হবে না। তো এই ভার্ব অর্থাৎ ক্রিয়া, অর্থাৎ সাবজেক্টকে বা যে কাজ করে তাকে যদি প্রশ্ন করা হয় যে সে কি করে, কাজের নামটাই হলো ভার্ব। আর ওই সেন্টেন্সে যদি বাকি বাড়তি কোনো অংশ থেকে থাকে, সেইটুকু চলে যাবে এক্সটেনশনের আওতায়। তো এক্সটেনশনের মধ্যে অবজেক্ট আছে। অবজেক্ট হলো যে ভার্বটা বা ক্রিয়াটা কাকে অবলম্বন করে কাজ করে, কি দ্বারা কাজ করে বা কি নিয়ে কাজ করে, তো সেইটা হলো অবজেক্ট। আর যদি এমন হয় যে একটা বাক্যে যদি ওই ভার্বটা কোথায় বা কেমন করে কাজ করে, কোথায় কিভাবে কেমন করে কাজ করে, সেটা যদি প্রকাশ করে, তাহলে সেটা হবে অ্যাডভার্বিয়াল বা ক্রিয়া বিশেষণ। আবার ভার্বটা যদি কাজটা করছে ঠিক আছে, কিন্তু বাক্যটা সম্পূর্ণ হচ্ছে না, মানে ভার্ব ঠিকই, ভার্ব হলো ওই অংশটা ছাড়া মানে বাক্যটাকে সম্পূর্ণ করতে পারছে না, তখন ওই অংশটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট বা পূরক। এই যে আমরা অংশগুলো সেন্টেন্সের দেখলাম, এই অংশগুলো আমরা উদাহরণের মাধ্যমে এখন বুঝতে পারবো যে এটা কিভাবে কাজ করে। তো একটা সেন্টেন্স প্রথমে আমরা দেখি, এক্সাম্পলস আছে এখানে, কিছু উদাহরণ দিয়েছি। এক নাম্বার হলো সুজানা লাভস, অর্থাৎ সুজানা হাসে। এখানে দেখো সুজানাটা হলো সাবজেক্ট, অর্থাৎ কাজটা এখানে কে করছে? হাসছে কে? সুজানা। সুতরাং সুজানা হলো সাবজেক্ট।
আর সুজানা কি করে, মানে সাবজেক্টকে যদি প্রশ্ন করা হয় যে কি করে, তো সে হাসে, এটা একটা কাজ। সো এখানে লাভসটা হলো ভার্ব। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে সাবজেক্ট এবং শুধু ভার্ব মিলেও বাক্য হতে পারে। আমরা 2 নাম্বার এক্সাম্পলে দেখি। দেখো এখানে লেখা আছে যে হি টেকস টি, হি টেকস টি অর্থাৎ হচ্ছে কি যে সে চা খায়। আসলে চা খাওয়া আমরা অনেকে যদি এটা ইংরেজি করি হি ড্রিঙ্কস টি, আসলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। চা পান করা মানে চা নেয় বা চা লয় এরকম কিছু বোঝাবে, এই জন্য হি টেকস টি অর্থাৎ সে চা খায় বা চা নেয়। এখানে দেখো এখানে কাজটা কে করছে, হি, সে। এই চাটা নিচ্ছে কে, সে। তাহলে কাজটা যে করে সে হলো সাবজেক্ট, তাহলে হি হলো এখানে সাবজেক্ট। সাবজেক্ট কি করছে, নেয় বা খায়, টেকস, সে নেয় বা খায়, এটা হলো ভার্ব হলো। এখন কথা হলো আমি যদি এরকম বলি যে সে খায় বা কিংবা সে নেয়, কি নেয়, প্রশ্ন থেকে যাচ্ছে। সো এই প্রশ্নটা কমপ্লিট করছে কি, টি, অর্থাৎ হলো চা। তাহলে সে খায়, কি খায়, চা খায়। তো এখানে এই যে নেওয়া বা খাওয়া সেটা কাকে অবলম্বন করে হচ্ছে, এই টিটাকে অবলম্বন করে হচ্ছে, অর্থাৎ চাটাকে সে অবলম্বন করে কাজটা হচ্ছে। সে খাচ্ছে, কি খাচ্ছে, চা খাচ্ছে। ও চাকে কেন্দ্র করে এই কাজটা সম্পূর্ণ হচ্ছে, এই জন্য চাটা হলো এখানে অবজেক্ট। আসো এবার আমরা 3 নাম্বার বাক্যে দেখি। আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। আমরা বলে থাকি টিচার, আমাদেরকে ছোটবেলা শেখানো হয়েছিল যে টিচার। আমিও উচ্চারণ খুব সুন্দরভাবে করতে পারি না, তবে আসলে আমরা ছোটবেলা থেকে টিচার শিখে শিখে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু আসলে এটা উচ্চারণ আমি যখন দেখলাম ওয়েস্টার্নরা এটা উচ্চারণ করে টিচার, অর্থাৎ কি শেষের এই আরটা উচ্চারণ হয় না, সাইলেন্ট থাকে, তারা এই পর্যন্ত উচ্চারণ করে টিচার। তাহলে আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। এখন দেখো এখানে খেয়াল করো, এখানে কে শিক্ষক, আমি। সো আমিটা হলো সাবজেক্ট, আর এই অ্যামটা আমরা ছোটবেলা করছি আমি হই, আমি হই একজন শিক্ষক। সো অ্যামটা হলো ভার্ব। তো এখন সাবজেক্ট এবং ভার্ব, আমি হই, যদি আমরা এটুকু বলি আই অ্যাম, আমি হই, তা আমি কি হই, তাই না? তো তখন আমাকে অবশ্যই বলতে হচ্ছে আমি কিছু একটা হই, আমার পরিচয় দিতে হবে। তো এখানে দেখো এই সেন্টেন্সটাকে সম্পূর্ণ করার জন্য আর টিচার শব্দটা, আর টিচার অর্থাৎ হলো একজন শিক্ষক, এই শব্দটা আনতে হয়েছে এখানে, যার ফলে এটা একটা কমপ্লিমেন্ট। আর টিচার হলো একটা কমপ্লিমেন্ট হিসেবে এখানে ব্যবহার হয়েছে। এটা কিন্তু অ্যাডভার্বিয়াল নয়, কারণ এটা ভার্বের কোনো বৈশিষ্ট্য প্রকাশ করেনি, সো এটা অ্যাডভার্বিয়াল নয়। আবার এটাকে কেন্দ্র করেও কাজটা আবর্তিত হচ্ছে না, বা এটাকে অবলম্বন করেও কাজটা সাধিত হচ্ছে না, যার ফলে এটা অবজেক্টও নয়। আচ্ছা, এরপরে 4 নম্বর উদাহরণে আমরা দেখি সালাম সুইমস ইন দ্য রিভার, সালাম নদীতে সাঁতার কাটায়। এখন সালামটা হলো যে কাজটা করছে কি, সাঁতার কাটা, কাজটা কে করছে, সালাম। সুতরাং সালাম হলো সাবজেক্ট। তারপরে এখানে কি কাজ করছে, সাঁতার কাটছে, সুতরাং এটা হলো ভার্ব। এখন এই ভার্বকে বা সাঁতার কাটছে, সালাম যে সাঁতার কাটছে, কোথায় সাঁতার কাটছে, নদীতে। তো এখন ভার্বকে যদি কোথায় বা কিভাবে দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে সেটা কি বের হয়ে যাবে, ভার্বটাকে যেটা মডিফাই করে সেটাকে আমরা অ্যাডভার্ব বলি। তো এই অ্যাডভার্ব থেকে এই অ্যাডভার্বিয়াল শব্দটা চলে আসছে। তাহলে এখানে ইন দ্য রিভার এই অংশটুকু অ্যাডভার্বিয়াল হিসেবে এই সেন্টেন্সে কাজ করলো। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই এক্সাম্পলের ভিতরে যে আমরা 4টা এক্সাম্পল দিয়েছি, 4টা সেন্টেন্স দিয়েছি, এখান থেকে কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা পেলাম এই সাবজেক্ট, প্রেডিকেট কিংবা প্রেডিকেট। তো এই সাবজেক্ট বাদে বাকি অংশ, এখানে লাভসটা প্রেডিকেটের মধ্যে, এখানে টেক্স টিটা হলো প্রেডিকেটের মধ্যে, অ্যাম আর টিচার এইটা হলো প্রেডিকেটের মধ্যে, এখানে সুইমস ইন দ্য রিভার এটা হলো প্রেডিকেটের মধ্যে। তো এই প্রেডিকেটের অংশগুলোর মধ্যে আমরা কি কি পাইছি, ভার্ব পাইছি, তারপর অবজেক্ট পাইছি, অ্যাডভার্বিয়াল পাইছি, কনফিডেন্ট পাইছি।
তো এখন আমরা সেন্টেন্সের তাহলে সহজ একটা স্ট্রাকচার আমরা এখানে বলতে পারি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এক্সটেনশন এই 3 ধরনের হতে পারে, কিন্তু আমরা আসলে যেহেতু এক্সটেনশনের ভিতরে এই 3টা ধরন, সুতরাং আমরা সংক্ষেপে বলতে পারি সেন্টেন্সের একটা সাধারণ গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এক্সটেনশন থাকতেও পারে, নাও থাকতে পারে, সাবজেক্ট নাও থাকতে পারে। তো এরকম একটা উদাহরণ আমরা দেখি, এখানে একটা নোট আমরা দিয়েছি, দেখো একটি মাত্র ওয়ার্ড দিয়েও সেন্টেন্স হয়। এটা একটা মজার বিষয় যে একটি মাত্র ওয়ার্ড দিয়েও সেন্টেন্স হয়। আমরা জানতাম এতদিন যে সাবজেক্ট ভার্ব এবং এক্সটেনশন ছাড়া সেন্টেন্স হয় না, কিন্তু আসলে সাবজেক্ট ভার্বেও সেন্টেন্স হয়, আবার শুধুমাত্র ভার্ব দিয়েও সেন্টেন্স তৈরি হয়। এই কারণেই আমরা বলেছি যে ভার্বটা হলো একটা সেন্টেন্সের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। তো এখানে আমরা এই এক্সাম্পলটা একটু দেখি। এক্সাম্পল আছে, দেখো কাম, যদি শুধু বলে খাম, এটা আমরা পড়ে আসছি ছোটবেলায় কাম, কিন্তু আসলে উচ্চারণ হবে কি খাম। তো খাম, এসো, রান, দৌড়াও। তো এটাও কিন্তু আসলে একটা বাক্য। কোন ধরনের বাক্য? এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য। তো যাই হোক, আমরা এগুলো পরবর্তীতে এগুলো জানবো, নেক্সট ক্লাসে জানবো। তো এখানে একটা কোশ্চেন করা হয়েছে, হোয়ার উইল ইউ গো টুমরো, অর্থাৎ তুমি আগামীকাল কোথায় যাবে। তো প্রশ্নকর্তার উত্তর আরেকজন দিচ্ছে, শুধু বলছে খুলনা, অর্থাৎ সে খুলনায় যাবে। তো এখানে দেখো উত্তরটা একটা শব্দের মাধ্যমেই উত্তর দেওয়া সম্ভব। আবার এখানে দেখো আরেকটা উদাহরণ আছে, হ্যাভ ইউ ডান ইউর হোম টাস্ক, তুমি কি তোমার বাড়ির কাজ করেছ? তো এখানে ইয়েস বলছে, উত্তরদাতা বলছে ইয়েস, হ্যাঁ। তো এখানে দেখো এখানেও সে মাত্র একটা শব্দ ব্যবহার করে সে উত্তরটা দিল। সুতরাং একটা শব্দ ব্যবহার করেও উত্তরটা দেওয়া যায়, মনের ভাব প্রকাশ করা যায়। তো আমরা এখান থেকে বুঝলাম যে একটা মাত্র ওয়ার্ড দিয়েও সেন্টেন্স হয়। তো আজ এ পর্যন্তই। এরকম ছোট ছোট লেসনের মাধ্যমে বা ছোট ছোট ক্লাসের মাধ্যমে আমরা গ্রামার নিয়ে সামনের দিকে এগোবো ইনশাল্লাহ। তো তোমরা আমাদের সাথে থাকবে, আমরা আশা করি যে এভাবে সাথে থাকলে আস্তে আস্তে তোমরা গ্রামারগুলো শিখে যাবে। তো আজ এ পর্যন্তই, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।